ময়দা আর ডিম দেখে চমকে গেলেন? চমকায়েন না, এটা কিন্তু খাওয়ার জন্য না, এটা ছিল নিতুনের মাথায় ভাঙার জন্য। গত ৭ তারিখ ছিল আমার স্টুডেন্ট নিতুনের জন্মদিন এবং জন্মদিনের আগে থেকেই আমরা প্ল্যান করে রেখেছিলাম এইবার ওর মাথায় আমরা ডিম ফাটাবো, ময়দা মাখাবো। আমি যদিও এর আগে কোনো দিনও এই ডিম ফাটাফাটি বা ময়দা মাখানোর মতো জন্মদিন সেলিব্রেট করিনি। এটা ছিল আমার জন্য প্রথম এবং অনেক বেশি এক্সাইটিং। তো ময়দা মাখানোর জন্য ভালো একটা জায়গা আমরা খুঁজছিলাম এবং আমাদের কাছে মনে হয়েছে মধুমতির পাড় হবে এটার জন্য একদম পারফেক্ট একটা প্লেস। তো আমরা সকাল সকাল দলবল বেঁধে গামছা গলায় দিয়ে চলে গেলাম মধুমতিতে ডিম ফাটানোর জন্য। ডিম ফাটায়ে জন্মদিন সেলিব্রেট করা যে এত বেশি মজার হতে পারে এটা কিন্তু আমার কখনোই জানা ছিল না। যার জন্মদিন সে তো ময়দা ডিম খাইছেই, সাথে আমরাও কিন্তু বাদ যাইনি। একের পর এক যে ফাঁকা ছিল সবারই মাথা, মুন্ডু, মুখ ডিম আর ময়দা দিয়ে খুব ভালো মতো ম্যারিনেট করা হয়েছে এবং ম্যারিনেশনের পরে এই যে ছিল আমাদের চেহারা। বেশ সুন্দর সুন্দর স্টাইলে পোজ দিয়ে দিয়ে আমরা হাজারখানেক ছবি তুলেছি। তারপরে আমরা মধুমতিতে স্নানে নেমেছি এবং বাসায় ফিরেছি গায়ে এবং মাথায় ডিমের গন্ধ নিয়ে। নিতুনকে জলে বসে একটা বার্থডে উইশও করা হয়েছে। আশা করি এরকম উইশ নিতুন জীবনেও পায়নি আর কোনোদিনও পাবে না। ঘণ্টাখানিক ডুবানোর পরে আমরা চলে আসলাম শহরের দিকে। এরপর চলে গেলাম কেক নিয়ে নিতুনদের বাসায়। ওখানে আমাদের দুপুরে খাওয়ার দাওয়াত ছিল এবং খেতে বসে গেলাম কাকির হাতের গরম গরম বিরিয়ানি। বিরিয়ানিটি কিন্তু সেই হয়েছিল। কাকিকে ভিডিওর মাধ্যমে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আমাদের কেক কাটাকাটির পালা। তার আগে হয়ে গেল একটু ফটোশ্যুট। সব বাচ্চা কাচ্চা চলে এসেছে, এখন আমরা কেক কাটবো এবং কেক কাটার মোমেন্টটা অনেক বেশি আনন্দের ছিল, বিশেষ করে আয়ুষের জন্য। সে একাই ১০০, সে একাই পারে সবাইকে মাথায় রাখতে। কেক কাটাকাটির পরে চলে আসলাম বাসায়। অনেক সুন্দর একটা দিন ছিল আমাদের জন্য। সবাই আমার ছাত্র নিতুনের জন্য অনেক বেশি করে আশীর্বাদ ও দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।